বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 1596টি পদের বিপরীতে সাহায্যকারী পদে যারা আবেদন করেছিলেন, আজকের ভিডিওতে তাদের নিয়ে কথা বলবো। আপনাদের পরীক্ষার তারিখ, প্রশ্ন পদ্ধতি, প্রতিযোগিতা কতটুক হবে, এখানে আবেদন করেছে কতজন এবং কতগুলো এমসিকিউ, কত মার্কসের হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা সাহায্যকারী পদের পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখে যাবেন, কারণ এই ভিডিওটি দেখার পর যদি একটু গাইডলাইন মেনে আপনি প্রস্তুতি নেন তাহলে আরো ভালো করতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো বিয়াস, প্রথমে আমরা কথা বলে নিব এখানে প্রতিযোগিতা কিরকম হবে, অর্থাৎ প্রতিটা সিটের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনাদের সার্কুলারে কিন্তু মোট 1596টি শূন্যপদ রয়েছে। এই 1596টি শূন্যপদের বিপরীতে মোট আবেদনকারী হচ্ছে 2,18,659 জন। এখন আমরা যদি মোট শূন্য সংখ্যা দ্বারা 2,18,659 জনকে ভাগ করি তাহলে দেখা যায় প্রতিটা সিটের বিপরীতে 137 পয়েন্ট সামথিং আসে। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে এখানে আবেদনকারী রয়েছে প্রত্যেকটা সিটের বিপরীতে 137 জন করে। আসলে কি 137 জনের মধ্যে একজন হতে হবে? অ্যাকচুয়ালি হচ্ছে না। আমি আপনাদেরকে কিছু টেকনিক্যাল উদাহরণ দিয়ে দেখাই। আপনারা যারা এখানে আবেদন করেছেন এই সাহায্যকারী পদটিতে কিন্তু 25 বছরের ঊর্ধ্বে হলে আপনি আবেদন করতে পারেন নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা আবেদন করেছে তারা একটু তুলনামূলকভাবে বয়স কম। দেখুন, অন্যান্য চাকরিগুলোতে আমরা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারলেও এখানে 25 বছর। আর আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকায়। অনেকেই কি করবে, এখানে ফ্যামিলির লোকজন আপনাদেরকে ঢাকায় নিয়ে যাবে না কিংবা অনেককে ঢাকা নিয়ে যাবে না, তখন কিন্তু এখানে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কমে যাবে। এছাড়া পরীক্ষাটি যেহেতু ঢাকায় হবে এমনিতেই অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইবে না, গ্রাম অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় যাবে না। আর মানে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে যে আপনাদের এখানে প্রকৃত প্রতিযোগীর সংখ্যা অনেক কম হবে। এখানে সর্বোচ্চ 30 থেকে 40% পরীক্ষার্থী উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 137 জনের মধ্যে আপনারা হয়তো বা 50 থেকে 60 জনের মধ্যে প্রতিযোগী করবেন, যেটা হচ্ছে খুবই ভালো দিক। বাংলাদেশের অন্যান্য অধিদপ্তরে, আমি স্পেসিফিক বলি, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। এখানে একটি পদে কিন্তু 5,000-এর অধিক প্রার্থী আবেদন করেছে। মাত্র একটি শূন্য সংখ্যার বিপরীতে 5,000 প্রার্থী প্রতিযোগী করবে। সেই তুলনায় আপনারা মাত্র 50 থেকে 60 জন। এটা আপনাদের জন্য খুবই একটি ভালো সাইন বা ভালো দিক। এখন এইখানে সঠিক গাইডলাইনের ভিত্তিতে যদি পড়াশোনাটা করেন তাহলে কিন্তু আরো ভালো করতে পারবেন এবং টিকতে পারবেন বলে আশা করা যাচ্ছে। আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 100 মার্কসের। এখানে বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25, গণিত থেকে 25 এবং সাধারণ জ্ঞান থেকে 25 করে এই টোটাল 100 মার্কস। আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষাটি যে নিবে এটা কোন কর্তৃপক্ষ নিয়ে থাকবে এই বিষয়টি অবশ্যই জানা দরকার। কারণ আপনারা যদি জানতে পারেন আপনাদের কোন কর্তৃপক্ষের মাধ্যমে প্রশ্নগুলা প্রণয়ন করা হবে বা পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হবে, তাহলে তাদের প্রশ্ন প্যাটার্ন অনুসরণ করলে কিন্তু আপনি আরো ভালো করতে পারবেন। আপনাদের পরীক্ষাটি নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIST বিভাগ। আপনাদের প্রশ্ন প্রণয়ন এবং পরীক্ষার সকল দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIST বা অন্যান্য বিভাগগুলা যে পরীক্ষাগুলা নিয়েছে এর আগে বিভিন্ন অধিদপ্তরের, সেই প্রশ্নগুলো একটু খুঁজে বের করবেন এবং আপনারা দেখার চেষ্টা করবেন তারা কি ধরনের প্রশ্ন প্রণয়ন করে বা কিভাবে প্রশ্নটা প্রণয়ন করে। সেই বিষয়টা অনুসরণ করলে কিন্তু আপনাদের প্রশ্ন সম্পর্কে আরো ভালো ধারণা পেয়ে যাবেন। তারই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাহায্যকারী পদের 19তম গ্রেডের পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি তৈরি করেছি একটি স্পেশাল সাজেশন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিদপ্তরের প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। অতি সমসাময়িক বিষয়গুলো এখানে ইনক্লুডেড করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই বিষয়গুলো লক্ষ্য করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। এখানে 150 টাকার বিনিময়ে আপনারা চাইলে কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। এখানে বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবেন, যেটা আপনাদেরকে খুব ভালো হেল্প করবে কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর করলে ভালো করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 150 টাকার বিনিময়ে PDF ফাইল সংগ্রহ করে নেবেন। তবে আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে এই পরীক্ষাটি কবে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাহায্যকারী পদের 1596টি পদ নিয়ে যে 2025 সালের 18 নভেম্বর একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল, এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। 2026 সালের আগস্ট মাস চলে আসছে, প্রায় 1 বছর।
যেহেতু এখন পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় নাই, এটা নিয়ে অতি সাম্প্রতিক সময়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে পরীক্ষা কবে হবে এই বিষয়টি সুনির্দিষ্ট করে বলার প্রয়োজন। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখুন কর্তৃপক্ষ কিংবা হচ্ছে অধিদপ্তর এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই কিংবা বলে নাই যে এত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরও বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে কিন্তু এটা বলা যাচ্ছে যে আগস্ট মাসের, যেহেতু এটা আগস্ট মাসের 13-14 তারিখ চলতেছে এখন, আগস্ট মাসের শেষের সপ্তাহে এবং যদি এই সময়ে না হয় তাহলে সেপ্টেম্বরের শুরুর দিকে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। আপনি এটা বলতে পারেন, ভাই আপনি শিওর দিয়ে কিভাবে বলতেছেন? এতদিন ধরে অর্থাৎ 2025 সালের নভেম্বরের 18 তারিখে প্রকাশিত সার্কুলারের এখন পর্যন্ত পরীক্ষা হয় নাই, এখন কেন হয়ে যাবে? এটা বলার কারণ রয়েছে। আপনারা আমার স্ক্রিনে হয়তোবা একটি বিজ্ঞপ্তি দেখতেছেন। এই বিজ্ঞপ্তিটা কিন্তু কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিগুলা দেওয়া হয় কাদেরকে? বিভিন্ন প্রতিষ্ঠানকে। অর্থাৎ ধরেন এই সাহায্যকারী পদের যে আবেদনকারী সংখ্যা রয়েছে তাদের পরীক্ষাটা যে নেওয়া হবে বিভিন্ন কলেজ, ভার্সিটি বা হচ্ছে স্কুলগুলাতে, সেই প্রতিষ্ঠানগুলাতে কি ধরনের পরীক্ষার্থীদের বা কত সংখ্যক পরীক্ষার্থীকে পরীক্ষা নিতে পারবে তার হিসাবের জন্য বিভিন্ন কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানগুলাকে কিন্তু এ ধরনের একটি নীতি বা চিঠি দিয়ে থাকে এবং তার উত্তর দেওয়ার জন্য বলে থাকে যে এই সময়ের মধ্যে উত্তর দিবেন। উক্ত বিজ্ঞপ্তিতে যেহেতু এটা জানতে চাওয়া হয়েছে 13ই আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলা কতজন করে পরীক্ষার্থী পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে এটা কর্তৃপক্ষকে জানানোর জন্য, তাহলে বলা যাচ্ছে যে 13 তারিখের পরে আপনাদের আনুষঙ্গিক কাজগুলা সম্পূর্ণ করার জন্য আরো কিছুদিন সময় যাবে। তাহলে বলা যাচ্ছে যে আগস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বলা যাচ্ছে আপনাদের হাতে কিন্তু 1 মাসেরও কম সময় রয়েছে। অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন বলে আশা করতেছি। এবং আমার তৈরি করা সাজেশনটি সংগ্রহ করার আগ্রহ যাদের রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আশা করি এই সাজেশনটি পড়লেই আপনি অন্যদের তুলনায় ভালো করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাহায্যকারী পদের সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন।